আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাবার অবিচার গল্পের 3 নম্বর পর্ব নিয়ে চলে আসলাম। তাহলে চলুন শুরু করা যাক। মিম বলল, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়িতে যাওয়া যাক, চল। আমি বললাম আচ্ছা চল। তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসতে বাবা বললেন, কিরে তোরা দুজন কোথায় গেছিলি? মিম বলল, এই তো ভাইয়াকে গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসলাম। বাবা বলল, তা ভালো করছিস। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আসি আর ভাবছি, এভাবে আর কতদিন থাকবো? মানুষ তো খারাপ ভাববে না, আর থাকা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। রাতে খাবার খাওয়ার সময় আমি বাবাকে বললাম আঙ্কেল, আমি কাল চলে যেতে চাই। বাবা বলল, সে কি বাবা, আর কটা দিন থেকে যাও? আমি বললাম, না আঙ্কেল, অনেক দিনই তো থাকলাম। মা বলল, আর কটা দিন থেকে যেতে পারতে বাবা? আমি মনে মনে, মা, মন তো চাচ্ছে আমি সারা জীবন তোমাদের সাথে থেকে যাই, কিন্তু আমি যে এটা পারবো না। বাবা বলল, কি হলো, চুপ করে আসো কেন? আমি বললাম, না আঙ্কেল, অনেক দিন হয়ে গেল, তাছাড়া ঢাকায় কলেজও তো আছে, সেখান থেকে কল করছিল, আমার যেতে হবে। বাবা বলল, আচ্ছা, দরকার হলে চলে যাও, ছুটি পেলে কিন্তু অবশ্যই আমাদের গ্রামে বেড়াতে আসবে, কেমন? তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে গেলাম। একটু পর মিম আসলো, এসেই বলতে লাগলো, ভাইয়া তুই সত্যি আমাদের ছেড়ে চলে যাবি? আমি বললাম, হ্যাঁ রে বোন, আমাকে যে যেতেই হবে। মিম বলল, ভাইয়া তাহলে তুই কি আর আসবি না? আমি বললাম, কে বলেছে রে পাগলি আমি আসবো না? আমি প্রায় আসবো। মিম বলল, তুই কি মা বাবার উপরে এখনো রেগে আছিস? আমি বললাম, না রে, রেগে থাকবো কেন? মিম বলল, তাহলে তুই তাদেরকে কেন বলছিস না যে তুই আমার সে হারিয়ে যায় বাহাইয়া রাজ? আমি বললাম, কে বলেছে বলবো না? বলবো তো, এরপর এবার আসলে ঠিকই বলে দেবো, কেমন? তারপর মিমকে বিদায় দিলাম। সকালে চলে যেতে হবে এটা ভেবে রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না। মনের ভিতর কেমন যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। কয়দিন এখানে কাটানোর সময়গুলো ভাবতে লাগলাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি কিছুই মনে নেই। সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে রওনা দিলাম। আমি মাকে সালাম করে বললাম, আমি যাই, ভালো থাকবেন। মা বলল, যাই বলতে নেই, বলো আসি। আমার চোখের করে পানি চলে আসলো। আমি বললাম, মা এখন আমি আসি। বাবা বলল, চলো তোমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আমি বললাম, না আঙ্কেল, আমি একাই যেতে পারবো। বাবা বলল, আরে চলো তো, আর কোনো কথা নয়। আমি মিমকে বললাম, পাগলি বোন আমার, এবার আসি, কেমন? আর ভালো করে পড়ালেখা করিস। মিম বলল, ভাইয়া তুমি আবার এসো কিন্তু, জড়িয়ে ধরে। আমি বললাম, আসবো তো। তারপর বাবা আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে আসলেন। আমি বাসের টিকিট সংগ্রহ করে বাবাকে বিদায় দিয়ে বাস উঠতে যাব, তখন দেখলাম বাবা রাস্তা পার হচ্ছে এবং একটা গাড়ি চলে আসলো। আমি দৌড়ে গিয়ে বাবাকে সরিয়ে দিলাম, আর গাড়িটা এসে সোজা আমাকে ধাক্কা মারলো, আর আমি রাস্তার এক পাশে পড়ে গেলাম। আস্তে আস্তে আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে থাকলো। আমার দু চোখের পাতা বন্ধ হয়ে গেল। পরে আর কিছু মনে নাই। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। তারপর দেখলাম আমার মাথার কাছে একটি মেয়ে বসে আছে। আমার চোখ খুলছি দেখে সে দৌড়ে গিয়ে বাইরে চলে গেল। একটু পর দেখলাম কয়েকজন মানুষ এবং ডাক্তার আমার দিকে এগিয়ে আসছে। তারা আমার কাছে আসতেই আমি বললাম, এ কি, আপনারা কারা, আর আমি এখানে কেন? বাবা বলল, ডাক্তার সাহেব, ও এমন করছে কেন? ডাক্তার বলল, দাঁড়ান, আমি দেখছি। তারপর সে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, ঠিক করে দেখুন তো, কাউকে চিনতে পারছেন নাকি? আমি বললাম, না, আমি সত্য কথা বলছি, আমি কাউকে চিনতে পারছি না, এরা কারা? মিম বলল, ভাইয়া সত্যি তুমি আমাদের কাউকে চিনতে পারছো না? আমি বললাম, আপনি কি, আর আমাকে ভাইয়া বলছেন কেন? মা বলল, বাবা ঠিক করে দেখ, আমি তোর মা। আমি বললাম, না, আমি আপনাদের কাউকে চিনতে পারছি না। বাবা বলল, ডাক্তার আপনি একটু দেখুন আমার ছেলে আমাদের কাউকে চিনতে পারছে না কেন? ডাক্তার বলল, আমার মনে হয় মাথায় অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, এর জন্য সে আপনাদের কাউকে চিনতে পারছে না। রিয়া বলল, তাহলে কি ও আমাদের কোনোদিনও চিনতে পারবে না? ডাক্তার বলল, দেখুন এটা এখন ঠিকভাবে বলা যাচ্ছে না। মা বলল, এত বছর পর ছেলেটাকে পেলাম, তারপরে সে আমাদের চিনতে পারলো না, কে দেখে দে। বাবা বলল, তাহলে ওকে আমরা কবে বাড়ি নিয়ে যেতে পারবো? ডাক্তার বলল, আজই নিয়ে যেতে পারবেন, তবে তাকে দেখার জন্য সবসময় একজনকে থাকতে হবে। রিয়া বলল, আমি থাকবো ওর সাথে সব সময়, এতে কোনো সমস্যা হবে না। বাবা বলল, আর তাছাড়া তো আমরা তো সবাই আছি। ডাক্তার বলল, রাজ, এনারা হচ্ছে তোমার মা বাবা। আমি বললাম, কে রাজ? রিয়া বলল, তুমিই তো রাজ। আমি বললাম, না, আমি রাজ না। রিয়া বলল, তাহলে তোমার নাম কি? আমি বললাম, আমার নাম কি? আমার নাম কি? আমি কিছু মনে করতে পারছি না, মাথায় হাত দিয়ে। ডাক্তার বলল, দেখুন ওনাকে এত চাপ দিবেন না, আস্তে আস্তে সবকিছু মনে করানোর চেষ্টা করবেন। মিম বলল, ভাইয়া আমাকে দেখো, আমি তোমার ছোট বোন। আমি বললাম, না, আমার কোনো বোন নেই, আর আমি কে? ডাক্তার বলল, শোনো রাজ, শান্ত হও, এনারা হচ্ছে তোমার মা বাবা, তাদের সাথে তুমি এখন বাড়িতে যাবে। আমি বললাম, কিন্তু আমি তো তাদের চিনি না। ডাক্তার বলল, আমি তো বলছি তাই না, আর আমি তো তোমাকে চিনি। আমি বললাম, আচ্ছা তাহলে আমি যাব। তারপর সকলের সাথে বাড়িতে চলে আসলাম। আমি বললাম, এটা কি আপনাদের বাড়ি? বাবা বলল, এটা শুধু আমাদের বাড়ি না, এটা তোমারও বাড়ি। মা বলল, মিম, রিয়া, তোরা দুজন ওকে রুমে নিয়ে যা, আর ওকে সবসময় খেয়ালে রাখবি। রিয়া বলল, আপনি কোনো চিন্তা করবেন না। মিম বলল, ভাইয়া চলো। তারপর আমাকে একটি রুমে নিয়ে যাওয়া হলো। আমি, বাহ, রুমটা তো খুব সুন্দর, কে থাকে এখানে? রিয়া বলল, এটা তো তোমারই রুম, কেন তোমার মনে নেই? আমি বললাম, এটা আমার রুম, কিন্তু আমার তো কিছুই মনে আসছে না।
রিয়া বলল, আচ্ছা তোমার কিছু মনে করতে হবে না, তুমি এখন একটু রেস্ট নাও কেমন, আমরা পরে আসবো। তারপর তারা দুইজন চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবছি কে আমি, আর আমি কি আজও এখানে এসেছি কিনা, এরাই কি সত্যি আমার পরিবার, না কিছু মনে করতে পারছি না। মাথাটা ভীষণ ব্যথা করছে, কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। একটু পরে মনে হলো কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলে দেখি রিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি বললাম, আরে আরে কি করছেন? রিয়া বলল, কেন তোমার ভালো লাগছে না? আমি বললাম, আপনি এখানে কেন? রিয়া বলল, রাতের খাবার খেতে চলো। আমি বললাম, আচ্ছা আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। রিয়া বলল, না তোমাকে নিয়েই যাব। আমি বললাম, আচ্ছা একটা কথা বলি। রিয়া বলল, কি কথা? আমি বললাম, আচ্ছা ওনারা যদি আমার মা বাবার বোন হয় তাহলে আপনিও তো আমার বোন হন নাকি? রিয়া বলল, কি? আমি তোমার বোন হতে যাব কেন? হ্যাঁ। আমি বললাম, তাহলে কে আপনি? রিয়া বলল, আরে গাধা, আমি তো তোমার বউ হই। লজ্জায় মাথা নিচু করে ফেললো। আমি বললাম, আমি আবার বিয়ে করলাম কবে, আর আমার তো কিছু মনে আসছে না। রিয়া বলল, তোমাকে কিছু মনে করা লাগবে না, যাও এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আমি বললাম, কিন্তু? রিয়া বলল, আবার কিন্তু? যাও বলছি, চোখ বড় বড় করে। তারপর আমি ফ্রেশ হয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলের কাছে আসতে মা বললেন, বাবা তুই এসেছিস, বস এখানে, দেখ আমি তোর প্রিয় খাবার রান্না করেছি। তারপর আমি খেতে লাগলাম। সত্যি খাবারগুলো অনেক ভালো লাগছে, মনে হচ্ছে এর আগেও আমি অনেকবার খাবারগুলো খেয়েছি। খাবার খাওয়া শেষ হলে সবাই মিলে আমাকে আমার রুমে নিয়ে আসলো। মা বলল, বাবা তুই এখন শুয়ে থাক কেমন, আমরা গেলাম, আর কিছু দরকার হলে আমাদের ডাকিস। মিম বলল, মা তুমি গিয়ে শুয়ে থাকো, তাছাড়া আমি আর ভাবি তো আছি তাই না? বাবা বলল, হ্যাঁ তোরা খেয়াল রাখিস। এই বলে বাবা মা চলে যেতে লাগলেন। এমন সময় বাবা বললেন, মিম এই নে তোর ভাইয়ার ফোনটা, অ্যাক্সিডেন্টের সময় ওর পকেট থেকে পড়ে গেছিল। মিম বলল, মোবাইলটা তো বন্ধ হয়ে গেছে, মনে হয় চার্জ নাই, আমি বরং রুমে গিয়ে চার্জে লাগিয়ে দিয়ে আসি। রিয়া বলল, মিম তুমিও যাও, শুয়ে থাকো গিয়ে। মিম বলল, আর তুমি কি করবে? রিয়া বলল, আমি আর একটুখানি এখানে থাকি। মিম বলল, না ভাবি এ কদিন তুমি অনেক কষ্ট করছো, আর তাছাড়া ভাইয়া তো ঘুমিয়ে গেছে তাই না, তাই তুমিও চলো শুয়ে একটু রেস্ট নেবে। তারপর রিয়া আর মিম ওখান থেকে ছুটে চলে গেল। মিম বলল, আচ্ছা ভাবি তুমি বিছানাটা ঠিক করো, আমি দেখি ভাইয়ার মোবাইলটা ভালো আছে কিনা। রিয়া বলল, আচ্ছা দেখো। তারপর মিম মোবাইলটা চার্জে লাগিয়ে দিয়ে কিছুক্ষণ পর মোবাইল অন করে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। এর মধ্যে রাজের মোবাইলে একটি কল আসলো। রিয়া কলটা রিসিভ করতেই একজন মহিলা বলতে শুরু করলো, হ্যালো বাবা, রাজ কোথায় তুই, আর এতদিন কোথায় আছিস, তোর মোবাইলটাও বন্ধ, তোর আসার কথা সেই কবে, তুই এখন আসলি না? রিয়া বলল, হ্যালো কে বলছেন? মহিলাটি বলল, এই মেয়ে এটা রাজের ফোন না? রিয়া বলল, হ্যাঁ রাজেরই মোবাইল, কিন্তু আপনি কে? মহিলা বলল, রাজের মোবাইল তোমার কাছে কেন, আর রাজ কোথায়? রিয়া বলল, আমি রাজের বউ হই, কিন্তু আপনি কি বলছেন? মহিলা বলল, কি, রাজ বিয়ে করছে কবে? রিয়া বলল, সেটা আপনাকে বলতে যাব কেন, আর আপনি কে? মহিলা বলল, আমি রাজের মা বলছি, তুমি রাজকে ফোনটা দাও। রিয়া বলল, কি, রাজের মা? মহিলা বলল, এই মেয়ে বেশি কথা না বলে তুমি রাজকে ফোনটা দাও। রিয়া বলল, খুব অসুস্থ, ঘুমাচ্ছে। মহিলা বলল, কি হয়েছে আমার ছেলের? রিয়া বলল, অ্যাক্সিডেন্ট করেছে। মহিলা বলল, কি বলছো এসব, আমার ছেলে এখন কেমন আছে, আর তোমাদের বাসার ঠিকানাটা দাও। রিয়া ভাবছে সে কি মহিলাটিকে বাসার ঠিকানা দিবে কি দিবে না। তারপর সে কি মনে করে ঠিকানাটা দিয়ে দিল। রিয়া বলল, আচ্ছা নিন। মহিলা বলল, আমি কাল সকালে আসছি। তারপর রিয়া মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় মিম এসে বলল, আরে ভাবি তুমি মোবাইলটা নিয়ে দাঁড়িয়ে আসো যে? রিয়া বলল, না মানে এমনি, মহিলা ফোন দিছিল। মিম বলল, কি বলল সে? রিয়া বলল সে নাকি রাজের মা হয়। মিম বলল, কি, আর কি বলেছে? রিয়া বলল, আর কিছু বলেনি, শুধু বলেছে কাল সকাল এখানে আসবে। মিম বলল, আচ্ছা এসব নিয়ে না ভেবে শুয়ে পড়ো। তারপর সকালে আমি ঘুমিয়ে আসি। এমন সময় কপালে কারো ঠোঁটের স্পর্শ পেলাম, এবং সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি রিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি, আরে আপনি এত সকালে? রিয়া বলল, কেন আমি আসতে পারি না? আমি বললাম, না তা ঠিক নয়, কিন্তু। রিয়া বলল, কিন্তু কি? আমি বললাম, না কিছু না। রিয়া বলল, কিছু না মানে? বলো বলছি, কি বলতে চাইছিলে? আমি বললাম, না আমার কাছে মনে হলো আপনি আমাকে। রিয়া বলল, আমি তোমাকে কি আর তুমি আমাকে এত আপনি আপনি করছো কেন? আমি বললাম, তাহলে কি বলবো? রিয়া বলল, কেন তুমি করে বলবে বুঝলে, আর এখন বলো কি বলতে চাইছিলে? আমি বললাম, আচ্ছা। রিয়া বলল, কি আচ্ছা এখন বলো। আমি বললাম, আমার কাছে মনে হলো তুমি আমাকে পুরো কথা বলার আগেই। মিম বলল, ভাইয়া মা তোমাদের দুজনকে ডাকছে, তাড়াতাড়ি নিচে আসো। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম। দেখলাম সবাই নাস্তা নিয়ে আমার জন্য বসে আছে। আমরা সবাই নাস্তা করছিলাম। এমন সময় বাড়ির সামনে 5-6টা গাড়ি চলে এসে থামলো। বাবা বলল, কে এলো আবার এত গাড়ি নিয়ে? মা বলল, তুমি গিয়ে একটু দেখো তো কে আইছে। বাবা বলল, এদিকে গাড়ি নিয়ে আসা দেখি রিয়ার কালকে রাতের কথা মনে পড়ে গেল। ঠিক তখনই একটি মাঝবয়সী মহিলা এসে রাজের নাম ধরে চিৎকার করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করলো। অপরিচিত মহিলার মুখে রাজের নাম শুনে সবাই খাবার টেবিলে উঠে দাঁড়ালো। আর আমি তখন খাবার খাচ্ছিলাম। মহিলা সোজা এসে আমাকে জড়িয়ে ধরে
বলে, বাবা তুই আমাকে ছেড়ে এতদিন এখানে কেমন করে আছিস? হ্যাঁ, আমি বললাম আরে কে আপনি? মহিলা বলল, কি পাগলের মতো কথা বলছিস? আমি তোর মা, আর তুই কি না আমাকে চিনতে পারছিস না? আমি বললাম আপনিও আমার মা হন? মহিলা বলল, কি বলছিস তুই এসব? আপনিও মানে কি? আমি বললাম উনারা নাকি আমার মা বাবা হয়। মহিলা বলল, কি বলছিস তুই এসব পাগলের মতো? বুঝতে পারছি তুই একা একা বিয়ে করছিস শুনে আমি যাতে রাগ না করি তাই আমাকে না চিনার অভিনয় করছিস। আমি বললাম না, বিশ্বাস করেন আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। এই কথা শুনে মহিলাটি কাঁদতে শুরু করলেন। বাবা বললেন, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। রিয়া মা, তুই রাজকে নিয়ে ঘরে যা। মহিলা বলল, হ্যাঁ বলুন, আর আপনি আমাকে কি বলবেন আমি জানি। বাবা বলল, না আপনি কিছুই জানেন না। মহিলা বলল, আপনি এটাই বলবেন যে আপনারাই রিয়ার মা বাবা, এই তো? বাবা বলল, না আমরা রিয়ার বাবা মা না, আমরা রাজের বাবা মা। মহিলা চুপ করে আছে। বাবা বলল, আচ্ছা তাহলে আপনাকে সব খুলে বলি। মহিলা বলল, বলুন। বাবা বলল, আসলে প্রথমে রাজ আপনাকে চিনতে পারছে না, কারণ হচ্ছে রাজের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। মহিলা বলল, কি? তো বন্ধুরা, এই পর্ব এখানেই শেষ হচ্ছে। পরবর্তী পর্ব চাইলে কমেন্টে নেক্সট লিখে কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।